গোটা পৃথিবীতে যখন বামপন্থীদের একটা উত্থান ঘটছে, নতুন একটা অধ্যায় বামপন্থীদের শুরু হচ্ছে। আপনারা দেখেছেন রিসেন্ট শ্রীলঙ্কা, মেক্সিকো, ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় বামপন্থী সংগঠনগুলো জয়লাভ করছে এবং সরকার গঠন করছে। ঠিক সেই সময় ভারতে কি আবার বামপন্থী দলগুলো ঐতিহাসিক ভুল করতে চলেছে? আজকের এই বিষয়ে কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবার চ্যানেলটি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমেই আলোচনা করি বামেরা কি কি ভুল করেছিল আর এই সময় বামেরা কি ভুল করতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতি বসু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার একটা সময় প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে উনি ছিলেন, সকলেই ভেবে নিয়েছিলেন এবারে হয়তো একজন বাঙালি প্রধানমন্ত্রী পাওয়া যাবে, কিন্তু দলীয় কিছু সমস্যার কারণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া হলো না। জ্যোতি বসু নিজেও বলেছিলেন বামেদের এইটা একটা ঐতিহাসিক ভুল। ওই সময় যদি কমিউনিস্ট পার্টির প্রধানমন্ত্রী হতেন আমাদের ভারতে, এখন হয়তো ভারতের পট পরিবর্তন ঘটে যেত, কমিউনিস্ট পার্টির উত্থান বিভিন্ন রাজ্যে দেখতে পেতেন। সুতরাং এটা অনেকেই বলে বামপন্থীদের চরম ভুল ছিল, ঐতিহাসিক ভুল ছিল। তারপরের ভুল আপনারা জানেন 2004 সালে আপনারা জানেন কংগ্রেসের সঙ্গে যখন অ্যালায়েন্স করেছিল বামেরা, সেই সময় পারমাণবিক চুক্তির বিরোধিতা করেছিল বামেরা। আর ওই চুক্তির বিরোধিতা করার ফলে বামপন্থী সংগঠনগুলো আপনারা জানেন কংগ্রেসের জোট থেকে বেরিয়ে এসেছিল, মানে সরকার থেকে বেরিয়ে এসেছিল। ওইটাও কিন্তু একটা বড় ঐতিহাসিক ভুল। ওই সময় তো একটা সুযোগ ছিল, ওই সময় যদি সরকার থেকে বেরিয়ে না আসতো, হতে পারে ভারতবর্ষ অন্য রকমের একটা কমিউনিস্ট পার্টিকে দেখতে পেত। যাই হোক, সেটা হয়নি। তারপরে আপনারা জানেন এই রিসেন্ট ঘটনা, রিসেন্ট বলবো না, ওই 2007-8 সালের দিকে যখন নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন হচ্ছিল, 26 দিন মমতা ব্যানার্জি অন্বেষণ করেছেন। ওই সময় চাইলে প্রতিরোধ গড়ে তুলতে পারতেন বামেরা, কিন্তু বুদ্ধবাবু বা বাম নেতৃত্বরা ওই সময় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি। তারপরে আপনারা জানেন 2011 সালে 34 বছরের কমিউনিস্ট পার্টির ধ্বংস হয়ে গেল। কমিউনিস্ট পার্টির মানে পশ্চিমবঙ্গে বাম ফ্রন্টের অবসান ঘটে গেল। কংগ্রেস তৃণমূলের হাত ধরল এবং 2011 সালে বাম, কংগ্রেস এবং অন্যান্য এসইউসিআই আরো অনেক দল ছিল, জোট করে বাম ফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিল। তারপরে আবার একটা ঐতিহাসিক ভুল, 2011 সালে যেই কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত ধরে বাম ফ্রন্টকে সরকার থেকে সরিয়ে দিয়েছিল, বাম ফ্রন্ট আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত ধরেছে 2016 সালে। মানুষ কি সেটা ভালোভাবে নিয়েছিল? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এগুলো কি আপনারা ঐতিহাসিক ভুল বলবেন না? দেখুন, বামপন্থীদের আমি নিন্দা করছি না এখানে, যেটা ভুল সেটা ভুল, এবং কি ভুল আবার বামপন্থীরা করতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। তারপরে আপনারা দেখলেন কংগ্রেসের সঙ্গে হাত ধরে হ্যাট্রিক হলো। তারপরের ঘটনা আপনারা সকলেই জানেন। কেন বলছি ঐতিহাসিক ভুল করতে চলেছে? আমি জানি এই সময় মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বামফ্রন্ট জেগে উঠেছে, সিপিআইএম জেগে উঠেছে, যুব, এসএফআই, মহিলা সংগঠন দারুণভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। এই যে রিসেন্ট ঘটনা তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে আরজি কর ইস্যুকে ঘিরে বামপন্থী দলগুলো রাস্তায় রয়েছে, মীনাক্ষী মুখার্জিরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, মমতা ব্যানার্জি সরকারকে হেলিয়ে দিয়েছে। ঠিক এই সময় যখন মানুষের আস্থা ফিরছে বামেদের প্রতি, এই সময় মনে হয় আরেকটা ঐতিহাসিক ভুল করতে চলেছে। এটা আমার কথা না, একটা অংশের মত। আপনারা জানেন গাজা প্যালেস্তাইন ঘটনাকে নিয়ে ভারতীয় বামপন্থী দলগুলো এক জায়গায় হয়েছিল। কলকাতা থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। কোথায় সুদূর গাজা প্যালেস্তাইনে ঘটনা ঘটেছে সেই নিয়ে ভারতে আন্দোলন হচ্ছে, কিন্তু আমাদের
সঙ্গে যারা বর্ডার শেয়ার করছে বাংলাদেশে যখন হিন্দুরা নিপীড়িত, আপনারা জানেন ওখানকার রাজনৈতিক পরিস্থিতি এখন ওথল পাথর। এই পরিস্থিতিতে যখন হিন্দুরা ওখানে বিপর্যস্ত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন চুপ রয়েছে? দেখুন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অবস্থা এমনিতেও শোচনীয়, মানে বুঝতেই পাচ্ছেন, মানে ক্ষমতা সেইভাবে নেই। কমিউনিস্ট পার্টি ধর্মনিরপেক্ষ, আর বাংলাদেশ মুসলিম কান্ট্রি। আপনারা জানেন বিএনপি, আওয়ামী লীগ, এই দলগুলো যথেষ্ট শক্তিশালী। সেই তুলনায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিছুই নয়। তবুও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এই মুহূর্তে উচিত রাস্তায় নামা। হিন্দুদের প্রতি যেভাবে মানে অত্যাচার ওখানে হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে মানে পুজো হতে দেবে না, আপনারা জানেন ওখানকার পরিস্থিতি কি। সেই বিষয়ে কমিউনিস্ট পার্টি চুপ, ছেড়ে দিন। পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি সিপিআইএম বা বামফ্রন্ট প্যালেস্তাইন গাজা বিষয়ে যখন ধর্মতলায় আন্দোলন করতে পারে দিনের পর দিন, সবকটা দল এক জায়গায় এসে বামপন্থী দলগুলো, আর যখন দেখি বাংলাদেশে কিছু মুসলিম মৌলবাদী দল হিন্দুদের প্রতি অত্যাচার চালাচ্ছে, হিন্দুদের মানে আপনারা জানেন কিভাবে অত্যাচার হচ্ছে ওই সময়, কেন কমিউনিস্ট পার্টি আওয়াজ তুলতে পারছে না? পশ্চিমবঙ্গে বা ভারত জুড়ে কমিউনিস্ট পার্টি যে কটা বামপন্থী দল রয়েছে এক জায়গায় এসে আন্দোলন বিক্ষোভ দেখাতে পারছে না? নাকি বিজেপিকে জায়গা করে দিতে চাইছে? কিছু মনে করবেন না। নাকি ওয়েট করছে আগে বিজেপি শুরু করুক তারপর আমরা শুরু করব? নাকি এখানে হিন্দু মুসলিম রয়েছে বলে এই কারণে বামপন্থী দলগুলো রাস্তায় নামছে না? দেখুন, আমি যতটা জানি বামপন্থীরা ধর্মনিরপেক্ষ। হিন্দুদের জন্য যতটা লড়ে, মুসলিমদের জন্য বা অন্যান্য ধর্মের ক্ষেত্রে ততটাই লড়ে। সুতরাং যখন একটা দেশে হিন্দুদের প্রতি অত্যাচার চলছে, সেই সময় যদি চুপ থাকে বাম সংগঠনগুলো, এটাকে কিভাবে দেখবেন আপনারা? ঠিক তেমন ভারতে আপনারা যদি দেখেন কিছু হিন্দু মৌলবাদী দল রয়েছে, তারাও কিন্তু মুসলিমদের উপরে অত্যাচার করছে। সেই সময় কিন্তু বামপন্থী দলগুলো আওয়াজ তুলছে, বিক্ষোভ দেখাচ্ছে। যখন মুসলিম মৌলবাদী কিছু সম্প্রদায় রয়েছে হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার চালাচ্ছে, চুপ রয়েছে। কবে আর শুরু করবে আন্দোলন? কবে আর প্রতিরোধ গড়ে তুলবে? এই একটা সুযোগ ছিল যেখানে আমি মনে করি, যেখানে বিজেপি বা অন্যান্য দলগুলো বামেদের হিন্দু বিরোধী বলে দাগিয়ে দেয়, একটা সুযোগ ছিল হিন্দুদের মনেও স্থান দখল করে নেওয়া। আমি জানি এই দলটা হিন্দু মুসলিম সকলের জন্য, আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আপনারা দেখেন বেশিরভাগ নেতাই হিন্দু নেতা, কারণ পশ্চিমবঙ্গ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হিন্দু বেশি রয়েছে। তবুও বলবো, বাংলাদেশে যে অত্যাচার হিন্দুদের প্রতি হচ্ছে, ভারতের কমিউনিস্ট পার্টি বা পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি সমস্ত দলগুলো এক জায়গায় মিলে প্রতিরোধ করা উচিত। আর এই প্রতিরোধ যদি না করে, আমি মনে করি এটাও একটা ঐতিহাসিক ভুল। যেখানে বর্ডার শেয়ারিং হচ্ছে, ইম্প্যাক্ট অনেক বেশি পড়তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ওই গাজা প্যালেস্তাইনে কি ঘটছে ওই নিয়ে প্রতিরোধ করে কতটা ইম্প্যাক্ট পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কিন্তু বাংলাদেশ বিষয়ে যদি আন্দোলন করতো, বিক্ষোভ দেখাতো, হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে, অনেক বেশি ইম্প্যাক্ট পড়তো, মানুষের ভরসা আরো বেশি এই দল। আপনাদের কি মনে হয়? একটা অংশ তো এটাই মনে করছে। এটা তো বাস্তব, আপনাদের সামনে বর্ডার শেয়ার হচ্ছে, বাংলাদেশের হিন্দুরা নিপীড়িত। সেই সময় যদি বামপন্থী দলগুলো এক জায়গায় না আসে, আলাপ আলোচনা না করে, এবং ধর্মতলা বলুন বা বিভিন্ন জায়গায় এই বিষয়ে যদি আন্দোলন না গড়ে ওঠে, যদি কেন্দ্রের বামপন্থী নেতৃত্বগুলো চুপ থাকে, তাহলে এখানে কি বলবেন? তারা গাজা প্যালেস্তাইন নিয়ে ভারত জুড়ে আন্দোলন করতে পারে, পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন করতে পারে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে চুপ। এখনো কখন আর এরা বিজেপিকে কি জায়গা করে দিতে চাইছে? নাকি বিজেপিকে এটা বোঝাচ্ছে যান আপনারা আন্দোলন করুন? তৃণমূল কংগ্রেসও চুপ রয়েছে এখানে। যাই হোক, বামপন্থীদের নিয়ে কথা বলছি, আমার মনে হয় বামপন্থীদের এইটাও একটা ঐতিহাসিক ভুল হবে যদি আন্দোলন না গড়ে তোলে,
যেমন আরজিকর ইস্যু নিয়ে মীনাক্ষী মুখার্জি রাস্তায় নেমেছে, যুবরা রাস্তায় নেমেছে, তাহলে সিপিআইএম কে উচিত বাংলাদেশের ঘটনাকে নিয়ে সমস্ত বামপন্থী দলগুলোকে এক জায়গায় নিয়ে এই বিষয়ে আন্দোলন করা, এই বিষয়ে মুখ খোলা। হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে এই বিষয়ে মুখ খোলার একটা সুযোগ রয়েছে। এই সুযোগও যদি হাতছাড়া করে আর এখনো যদি ভাবে হ্যাঁ আমরা করব করব, যদি ভেবেই চলে, সময় পেরিয়ে যাবে। সময় থাকতে সবকিছু করতে হয়। জানি না আমার কথাটা পৌঁছাবে কিনা। অনেকের কাছে এমনিও টেলিফোনের, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে দিয়েছি। এই ভিডিওটা দেখে যদি উচ্চ নেতৃত্বের চোখ খোলে, আপনারা শেয়ার করবেন, ভালো থাকবেন, আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন।